দাঁড়াও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি। আশা করি ভেজিটেবলগুলো দেখেই বুঝতে পারছো যে কী বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাতে চলেছি ফ্রাইড রাইস উইথ চিকেন। না চিকেন না, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু ডিফারেন্ট টেস্টে কিছু বানাবো। যেহেতু আমার শাশুড়ি মা চিকেন বা মাটন কিছু খায় না আর আমরা বাড়িতে দুজনেই থাকি, তো সেক্ষেত্রে পনিরটাকেই চুজ করতে হয়েছে। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে পনিরের একটা গ্রেভি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আচ্ছা, আজকে আমার ফ্রাইড রাইস বানানোর আর ভিডিও বানানোর রিজনগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরেই আমার বন্ধু বান্ধবীরা প্ল্যান করছে ফিস্ট করবো, আবার তারপর ক্যান্সেল করছে। তাই তার জন্য আমি আজকে বাড়িতে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। অবশ্যই মানে ওইটা কারণ না, বাট ওটা একটু ইস্যু করেই বানাচ্ছি। আর ভিডিও বানানোর ইন্সপিরেশন হচ্ছে আমার মা। সারাদিন আমাকে বলতে থাকে তুই তো কিচ্ছু করিস না, করলে ভিডিও করবি, আর সবাই ভিডিও করে তুই কেন ভিডিও করিস না, তাই ভিডিও করেছি। তো এই তো তারপর ভাতটা একটু দেখে দেখে মানে নামিয়ে নিচ্ছিলাম। তো এরপর বিরিয়ানির মতো লেয়ারিং করে নিয়েছি ঘি আর ভেজিটেবলগুলো। অবশ্যই এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, আর তারপর মিডিলে একটু ডাস্ট মানে চিনি একটু ডাস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এসেছি পনিরে। পনিরটা প্রথমে নিয়ে এটাকে পিস পিস করে নিয়েছি। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা বানাতে চলেছি, তো ভীষণ ভয়ে ভয়ে কাজগুলো করছিলাম। বাট তোমরা আমার কাজ দেখে কি বুঝতে পারছো যে আমি ভয়ে ভয়ে করছি? মানে কি বলবো, হ্যাঁ ভয়ে ভয়ে করছিলাম। বাট এডিট করার সময় স্পিড বাড়িয়ে দিয়েছি বলে আশা করছি তোমরা বুঝতে পারছো না, বাট অনেক ভয়ে ছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এভাবে তেলটাকে তোমরা কড়াইটাতে ভালো করে লাগিয়ে নেবে, তাহলে আর কি গায়ের মধ্যে আর কি তেলটা ছিটকাবে না। এই তো তারপর পনিরগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি লাল লাল করে এপিট ওপিট করে। আর এই ভিডিও করতে করতে রান্না করার ব্যাপারটা মানে এতটা ভয়ের ছিল কি বলবো। তাও আমি ভাবছিলাম যে করছি যখন করে নিই। এই তো এরপর একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করছি। পনিরগুলোকে ভাজার পর একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা অনেকটা সফট হয়। তো এটা তোমরা ট্রাই করতে পারো। এরপর তেলের মধ্যে একটু তেজপাতা, একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর ওটা আমি ভিডিও নিতে পারিনি, বিকজ ওটা খুব ভয়ের, মানে খুব তেল ছিটকে যায় ওটা দেওয়ার সময়। আর এরপর পেঁয়াজের পেস্টটা দিয়ে নিয়েছিলাম। আর তারপর ভালো করে নেড়ে একটু একটা সিক্রেট মশলা, আমি জানি না ওটাকে কী বলে, বাট অনেক কিছু থাকে, ওইটা একটু গরম মশলা দিয়েছিলাম। আর তারপর হচ্ছে এটা দিয়েছিলাম, এটা হচ্ছে আমন্ডটাকে একটু ভিজিয়ে রেখে পেস্ট করে এটা দিয়েছিলাম। দেন এর মধ্যে সেই পনির ভেজানো জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে আর কি, ওই জন্য। আর একটু ফুটিয়ে নিয়েছিলাম আর যাতে ঝোলটা গ্রেভিতে চলে আসে। তো এই তো এরপর লুকটা আর কি এরকম এসেছিলো। আমি তো দেখে খুব ভয় পাচ্ছিলাম কীরকম হবে, বাট না, খেতে ভীষণ ভালো হয়েছিল। নিজে করেছি বলে না, ভীষণ ভালো হয়েছিল। তোমরা জানাতে ভুলো না আমার এই 5 মিশালি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।